আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনে করা এটা ওযু গোসল এবং তায়াম্মুম সম্পর্কে আয়াত কি আল্লাহ করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন হল, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারও যাইও না। কোন অবস্থায়? নিশাগ্রস্ত অবস্থায়। মদ খাইছো, গাঞ্জা খাইছো, অথবা আরো কিতা কথা আছে না নিশার, এনিথিং খাইয়া নিশা হয়ে গেছে, নিশাগ্রস্ত অবস্থায় কিতা করতে না, নমাজও দাঁড়ও যাইতে না, নমাজও খাড়া হইতে না। কতখান নিশা? হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ তুমি কিতা খো বুঝো না। নিজের কথা যদি নিজে বুঝো, বুঝা মাত্রায় কিতা করায় বুঝরায়, তাহলে অতখান হুশ থাকলে নমাজও দাঁড়াও, আর অতখান হুশ না থাকলে নমাজও কিতা করো না, দাঁড়াইও না। ওয়ালা জুনুবান, এরকম জুনুবি অবস্থায় নমাজের দ্বারা যাইও না, জুনুবি অবস্থায় নমাজও দাঁড়াইও না। তো দুই অবস্থায় নমাজ দাঁড়ানো নিষেধ। কোন কোন অবস্থায়? জুনুবি অবস্থায় আর কি। ইল্লা আবিরি সাবিল, তবে পথ রাস্তা অতিক্রম করতে পারো। জুনুবি অবস্থায় কিতা করতে পারবা? মানুষের নামাজ পড়ে তুমি যাইতে গিয়ে পারবা, পাঁচও জিতা পারবা। সুমন ভাই ওই দিন খুঁজলে একটা ঘটনা, আজকে আসুন কিনা জানি। সুমন ভাই আসুননি? সুমন ভাই ওই দিন খুঁজলা যে আরব দেশে গেলে প্রায় দেখবা মক্কা মদিনাত নমাজের মাঝখান থেকে মানুষ সফের থেকে 12,000, যেটা আমরা দেশে দেখা যায় না। এর মিনিং হইলো এর ওজন নষ্ট হয়ে গেছে, সব থেকে 12,000 কি। বুঝতে পারছেন নি? তো এরকম যদি তুমি জুনুবি হয়ে যাবে নমাজের ভিতরে, জুনুবি হইতে পারেনি মানুষ নমাজের ভিতরে হোকা যায়, আস্তা ঘুমো ধরলিতে পারে না নি? তো জুনুবি অবস্থায় যদি তুমি অতিক্রম করা লাগে নমাজের সফ অথবা নমাজের জায়গা, তো অতিক্রম করতে পারবে। তো জুনুবি অবস্থায় কত সময় গোসল করার, নামাজও দাঁড়াইতে নিষেধ। হাত্তা তাগতাসিলু, যতক্ষণ না গোসল করছো। যদি নিশাগ্রস্ত যতক্ষণ না নিজের কথা বুঝতে পারো, অতক্ষণ নিশা খাটি গেলে নামাজ পড়িলাও। আর যদি জুনুবি তাহো, তে গোসল করার বাদে কিতা করো, নামাজ পড়ো। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার, এখন যদি তুমি অসুস্থ হও, গোসল করতে পারতাই নাই, অসুস্থ হইলে গোসল করতে পারবাই নি, অথবা সফরও আছো, ফানি নাই। আও জা আহাদুম মিনকুম মিনাল গাইত, আর টয়লেট থেকে আইসো, পেশাব পায়খানা হইরে আইসো, এখন উজু লাগবো, গোসল লাগবো, উজু লাগবো। জুনুবি হইলে তো গোসল লাগছিল, টয়লেট থেকে আইসো, এখন কিতা লাগবো, উজু লাগবো। আও লামাসতুমুন নিসা, অথবা নারী স্পর্শ করছো। নারী স্পর্শ বলতে জানাবত করছো, এন্টারকোর্স করছো, সঙ্গম করছো, তখন কিতা লাগবো, গোসল লাগবে। এখন তোমার ওযু লাগবো অথবা গোসল লাগবো। ফালাম তাজিদু মান, ফানিও ফারায় না। ওযুর দরকার, গোসলের দরকার, কিতা নাই, নাই। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তুমি তায়াম্মুম করো পবিত্র সাঈদা। সাঈদ অর্থ কিতা আমরা আগে পড়ছিলাম, মনে আছে নি? জি, পাথর, মাটি, বালু। সাঈদ অর্থ হইল পৃথিবীর উপরের অংশ, পাথর, মাটি, বালু। যে পবিত্র পাথর, পবিত্র মাটি অথবা পবিত্র বালু দিয়া কিতা করতে হয়, তায়াম্মুম করতে। তায়াম্মুম কিতা, ফামসাহু বিউজুহিকুম, প্রথমে তুমি মুখ মাসে করো। কিতা মাসে করতে হয়, ওয়া আইদিয়াকুম, এবং হাত মাসে করো। মুখ মাসে আর হাত মাসে, এই দুইটা কাম করা লাগে তায়াম্মুম। আর নিয়ত আর খাম না, অ্যাকশন নাই, অ্যাকশন হইল দুইটা, মুখ মাসে আর। এখন তায়াম্মুমের পদ্ধতি, আমরা তায়াম্মুমের দুইটা পদ্ধতি। প্রথম পদ্ধতি হইল মাটি, বালু অথবা পাথরে হাত মারার বাদে মুখ মাসে করা এবং দুই হাত কবজি পর্যন্ত মাসে করা। একবার হাত মাইরে, ওই দুইবার নাই, একবার হাত মারছেন, মুখ মাসে করছেন, দুই হাত কবজি পর্যন্ত মাসে করছেন। সবাই বুঝছেন নি বিষয়টা? তো এই গেল তায়াম্মুমের প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয়টা দুইবার হাত মারা লাগে। প্রথমবার হাত মাইরা মুখ মাসে, দ্বিতীয়বার হাত মাইরা দুই হাত কনুই পর্যন্ত মাসে করা, তাই না? জি। এখন জুবের ভাই, রুবেল আহমদ জুবের ভাই, আপনি হোকা চাই কোনটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আর কোনটার হাদিস সহি নাই?
প্রথম পদ্ধতি যেটা মানে একবার হাত মারিয়া মুখ মাসেক করা এবং কবজি পর্যন্ত মাসেক করা, ওটা হইল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর দ্বিতীয় যে পদ্ধতি, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে বর্ণনা আছে। প্রথম পদ্ধতিটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে শিখাইছেন, তিরমিজিতে আছে হাদিসটা, আর অন্যান্য কিতাবও আছে। দ্বিতীয় পদ্ধতিটার দুই লাহান আইছে, একটা হইলো রাসূলে শিখাইছেন, একটা হইলো ইবনে উমরে করছেন। রাসূলে শিখাইছেন হিসাবে যে হাদিসটা আইছে, রাসূলের হাদিস হিসাবে এটা সহিহ নাই। ইবনে উমরের রিওয়ায়াত হিসাবে তাইন করছেন হিসাবে যে হাদিসটা আছে, এটা সহিহ আছে। এটা কয় হাদিসটা মারফুআন সহিহ নাই, মাকতুআন সহিহ, মানে রাসূলে করছেন হিসাবে সহিহ নাই, সাহাবী করছেন হিসাবে সহিহ। বুঝতে পারছেন? ওকে। মাযহাবের মাঝে হাম্বলি এবং মালিকি মাযহাবে প্রথম পদ্ধতিটা তারা ইখতিয়ার করছেন, পছন্দ করছেন। শাফি এবং হানাফি মাযহাবে দ্বিতীয় পদ্ধতিটা তারা ইখতিয়ার করছেন। আশা করি সবাই বুঝে নিছেন। ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনে কইরাম তায়াম্মুম করো এবং মাসে করো নিজের মুখ আর হাত। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা, নিশ্চয় আল্লাহ হইলা আফু, আল্লাহ হইলা গাফুর। আফু আর গাফুর এই দুইটার মাঝে পার্থক্য কিন্তু আমি বেশ কিছুদিন বুঝাইছি। তো আমি বুঝাইছিলাম যে মাফ করার বিষয়টা কোরআনে তিন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হইলো মাগফিরাত, একটা হইলো কাফফারা, একটা হইলো আফু। তো এর মাঝে সর্বোচ্চ স্তর হইলো আফু। মাগফিরাত হইলো আপনি অপরাধী কিন্তু আপনি সাজা পাইতা না, সাজা মওকুফ করা হয়ে গেছে আপনার। তো আল্লাহ যারে মাগফিরাত করবা হে অপরাধী ফাফি, তবে আল্লাহ কিতা দিতা নাই, আর কাফফারা হইল তো আপনার রেকর্ডটা কি ফাফি হওয়াটাও মুছি যাব। আপনার ফাফের যে রেকর্ড আছে, রেকর্ডটা কি তো হয়ে যাব, ডিলিট হয়ে যাব কি। অর্থাৎ আপনি তো সাজা ফাইতা নাই, নাই ওই ফাফের রেকর্ডটাও থাকতো না আপনার আমল নামা। এটা হইল কাফফারা। বুঝতে পারছেন নি? আর আফু হইল আপনার ফাফরে রেকর্ডই করা হইতো না, ওই ডিলিট করার যে চিহ্ন আমল নামা যেখানে আসিল কিছু ডিলিট হয়ে গেছে, ওই রকম কোন চিহ্ন নাই, আপনার রেকর্ডই করা হয়েছে না। বুঝতে পারছেন? তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখাইছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা যে আমি যদি লাইলাতুল কদর পাইতে আমি কিতা দোয়া করতাম। আমরা তো লাইলাতুল কদর পাইলে কিতা করবো, 100 রাকাত 200 রাকাত নামাজ পড়বো, আমরা খালি ওইটাই করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসেন লাইলাতুল কদর পাইলে আমি কিতা দোয়া করতাম। বুঝছেন নি? 100 রাকাত নামাজ পড়তাম, 6 খতম কোরআন পড়তাম, 6 বার গোসল করতাম, ইতা নাই, দোয়া কিতা করতাম। রাসূল জামে কইছেন ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, তুমি দোয়া কইরো, হে আল্লাহ আপনি হইলা আফু, আপনি আফু পছন্দ করেন, আপনি আমারে আফু কইরা দিও। অর্থাৎ আমার ফাফরে কিতা কইরো না, রেকর্ড কইরো না।